আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা জানেন যে আমি নতুন একটা কোর্স করাচ্ছি মোশন গ্রাফিক্সের, যেটাতে আপনারা হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা দেখছেন। এটার পার্ট 1 করেছি আমি এর আগের দিন। যারা দেখেননি সেই ভিডিওটি তারা দেখে আসতে পারেন আমার চ্যানেলে যেয়ে। আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সেটারই পার্ট 2 আজকে আমি করাচ্ছি। তো গতকালকে আমরা দেখেছি একটা টেমপ্লেট কিভাবে আপনি তৈরি করবেন। এই যে মাই প্রজেক্টে এই টেমপ্লেটটা আমরা করেছিলাম। তো আপনারা অটো টেমপ্লেট দিয়ে যেটা করবেন এডিট করে, সেই টেমপ্লেটটা তৈরি করবেন, সেটা আমি দেখাইছিলাম। তো আজকে আমি দেখাবো একটা ম্যানুয়াল আপনি প্রজেক্ট কিভাবে করতে পারেন। সেজন্য আপনি ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো অ্যাডভান্স লেভেলে কিছু একটু কাজ দেখাবো আপনাদেরকে, আর আমাদের সাথে থাকবেন। এই কোর্সটা করলে দেখবেন আপনারা হোয়াইট বোর্ড অ্যানিমেশনের অনেক ভালো ভালো কাজ করে আপনি কিন্তু অসংখ্য পরিমাণ টাকা বাসায় বসে থেকে ইনকাম করতে পারবেন। তো এখানে যখন বায়ার আপনাদেরকে কোনো কাজ দিবে, সেই প্রজেক্ট নেম আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এমনি একটা নাম দিলাম। আর এইখানে দেখবেন যে যখন এখানে আপনি প্রজেক্ট তৈরি করবেন, তো এখানে আপনার নিচে দিয়ে দিবে যে গ্রেড ফর ইউটিউব অর ওয়েবসাইট কন্টেন্ট অথবা ইউটিউবের জন্য হলো, ইনস্টাগ্রাম আর ফেসবুকের জন্য এটা পারফেক্ট। বায়ারকে জন্য আপনার যখন কাজ নিবেন তখন আপনারা কনভারসেশন করে নেবেন কি কাজের জন্য, বা বায়ার নিজে আপনাকে বলে দিবে। এটা হলো ইনস্টাগ্রাম আর ফেসবুক স্টোরির জন্য, শুধু স্টোরি, আর এটা হলো পোস্টের জন্য। তো দেখেন এরকম আপনাকে একটা ব্ল্যাক বোর্ড দিয়ে দিবে। তো এখান থেকে আপনি অসংখ্য অপশন আপনি এখানে পেয়ে যাবেন। উপরে কিছু অপশন আছে, এই যে আমরা নামটা দিয়েছি, নেমটা এখানে শো করছে। আর এখানে হলো এটা গ্রিড ভিউ। এর ভিউটা আপনার এই যে এমনি গ্রিড ভিউ ছাড়া এটা আছে, আর এটা হলো যদি দেন তাহলে গ্রিড ভিউ দেখাবে, আর এটা হলো অফ হবে। তো আশা করি বুঝতে পারছেন। এখানে হলো আপনি প্রজেক্ট অডিও, কোনো অডিও যদি এখানে আপনি চান তাহলে এটা আপনি দিতে পারেন। এখান থেকে ক্লিক করে এই যে ডান পাশে আছে, এটা ভয়েস ট্র্যাকে কিছু অডিও দিতে পারেন, আর হলো ব্যাকগ্রাউন্ড অডিও কিছু দিতে পারেন। আপনি দুই রকম করে দিতে পারেন, এবং এটাতে আপনি রেকর্ড অডিও ক্লিক করলে আপনি রেকর্ড এটা করে দিতে পারবেন সরাসরি, অথবা আপনি আপলোড অডিও, কোনো আপনার অডিও যদি আপলোড করা থাকে, যেটা হলো বায়ার আপনাদেরকে দিবে যে একটা অডিও চলবে, সেই অডিওর সাথে সাথে আপনার কিছু কিছু পিকচার দিতে হবে, বা কিছু হোয়াইট বোর্ড অ্যানিমেশন কিছু দিতে হবে। হোয়াইট বোর্ডে এই যে এটা হোয়াইট বোর্ড, এটাতে কিছু অ্যানিমেশন দিতে হবে। তখন এটা আপনি আপলোড এখানে করে দিবেন। তারপরে এখান থেকে আপনি সিনগুলো আলাদা আলাদা করে দিবেন। আমি এটা পার্ট পার্ট দেখাচ্ছি যে আপলোড অডিও এখান থেকে করবেন, আর এখানে ব্যাকগ্রাউন্ড অডিও একইভাবে রেকর্ড অডিও, অথবা আপনি আপলোড এটা করে দিবেন ফাইল। আর যদি কিছু আপনার টেক্সট দেয়, আপনি এটা রেকর্ড নিজের যে মুখে এখানে ক্লিক করে আপনি সেটা বলে অডিও রেকর্ড করতে পারেন। এখানে তখন আপনি ক্লিক করে যদি কোনো টেক্সট থাকে, সেই টেক্সট আপনি আলাদা আলাদাভাবে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। যে এখানে এই যে টেক্সট, আপনি যদি কোনো কিছু টেক্সট চান সেটা আপনি এখানে লিখতে পারেন যে আই লাভ মাই কান্ট্রি। তো এখানে যখন লিখলাম, দেখেন আপনি এখান থেকে পজিশনটা যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারবেন, এবং আপনি ছোট বড় করতে পারবেন, এবং এখানে লেখার কালার আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আর এখানে দেখেন মিডলিং আপনি এগুলা ইচ্ছা মতো করতে পারেন। এটা বোল্ড আপনি করে নিতে পারেন, আইটালিক আপনি করে নিতে পারেন। আর এখানে লক করলে পজিশনটা এখানে লক হয়ে যাবে, আর আপনি এখানে সরাতে পারবেন না। আর এখানে তখন আনডু করলে আপনার আবার ঠিক হয়ে যাবে। সেটা উপর ক্লিক করে আবার এটা আনলক করে নেবেন আপনি। এখান থেকে আপনি এই যে ফন্টটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, এই যে কোনো ফন্টই আপনি দিতে পারেন। যেখান থেকে ফন্ট চেঞ্জ করে নিলাম, আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আপনি হ্যান্ডও চেঞ্জ করতে পারেন, যে এই যে হ্যান্ডটা, এই যে আপনাদেরকে একটু দেখাই, যখন আপনার এটার প্রিভিউ দেখাবে আপনাদেরকে, এই যে এখানে ক্লিক ফর সিন, এটা আমি যদি প্রিভিউ দেখি এখানে, তাহলে দেখেন এই যে আপনাকে হ্যান্ডটা দিচ্ছে, হ্যান্ডটা যেটা লিখে দিল সেই হ্যান্ডটাই আপনার হলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে আপনি হ্যান্ডে ক্লিক করলে এখান থেকে আপনি পেন আপনি চেঞ্জ করতে পারবেন, রয়েস যে কোনো ভাবে আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন। তো দেখেন যদি আমি এটা ছিল আগে, দেখেন এটা যদি আমি দেই, তারপরে কনফার্ম ডিফল্ট হ্যান্ড যদি ডিফল্ট করে দেন, তাহলে এটাই সবসময় দেখাবে। এই যে দেখেন এখানে এসে আবার আমি এই যে প্লে করলাম, এইভাবে আপনি এখান থেকে হ্যান্ডটা চেঞ্জ করতে পারেন। যেটা অডিও তো আপনি বুঝতে পারছেন। আর এটা গ্রিড ভিউ অন অফ করা। আর এরপরে আপনার এখানে মজার বিষয়টা হলো যে এই যে আপনার লেখা থাকে, তারপরে দেখবেন যে বেশ কিছু অ্যানিমেশন দেয়া থাকে, সেটার জন্য পিকচার কিছু ইউজ হয়, কিছু শেপ ইউজ হয়। আপনি যদি কোনো শেপ প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি শেপ নিতে পারেন এবং ছোট বড় করতে পারেন। এবং এই সবগুলাই দেখবেন যে এক সাইডে যখন আপনার এটা থাকবে, যে এটার উপরেই থাকলো ধরেন,
সাপোজ নিচেরটা আপনি এটা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি উপরে দিয়ে দিলেন এখন, তাহলে উপরে চলে আসলো। এখন দেখেন আপনার যদি এই যে এরকম সিনটা দেখায় তাহলে এই যে দেখেন এটা তৈরি হলো, তার উপরে কত সুন্দর লাগছে আপনারা বুঝতে পারছেন আশা করি। তো এবার আপনারা ইমেজ বিভিন্ন যদি আপনারা করতে চান তাহলে এটাতে আসলে ইমেজে ক্লিক করলে আপনাকে প্রথমে বলে রাখি যদি আপনি কোনো কিছু নিজে থেকে আপলোড করতে চান সেটা আপনি করতে পারেন, সেটার জন্য এখানে আপনাকে ক্লিক করা লাগবে। ক্লিক করে আপনি সেখান এটা যে কোনো কিছু এখান থেকে আপনি ওপেন করে নিলে এখানে আপলোড হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দরভাবে এটা করে দিল। তো আশা করি বুঝতে পারছেন, আমি এটা ডিলিট করে দিলাম এখানে। এখন তাহলে আপনি যদি ইমেজে আসেন তাহলে এখানে আপনি এখানে যে কোনো কিছু আপনি ডিলিট করে নিতে পারেন আপনার যেটা পছন্দ মতো, যেগুলো আপনি আপলোড করেছিলেন। আর এখানে দেখেন আপনি বিভিন্ন রকম এখানে ইমেজ আছে বিভিন্ন রকম, সেই ইমেজগুলো আপনি ইউজ করতে পারেন আপনার বায়ারের, আপনার ক্লায়েন্টের আপনি যে কাজগুলো করবেন সেই রিলেটেড আপনি যে কোনো কিছু এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো যেটা যেটা রিলেটেড আপনার আসবে সেই ক্যাটাগরির আপনি এখান থেকে সার্চ করে নেবেন। তো এটা জাস্ট হলো আমি এখানে একটা এটা নিলাম দেখেন। আমি একটু নিচে নামি, দেখেন নিচে নামলে বিভিন্ন রকম দেখেন এখানে ভেহিকলস এর আছে, টয়েজ এন্ড গেমস এর আছে। এটা লোড হবে কারণ অনেক রকম এখানে ইমেজ আপনার দেয়া আছে, সবগুলাই আপনি এখান থেকে ইউজ করতে পারেন। যদি কোনো ভেহিকলস টাইপের কেউ বিজনেসের জন্য এখানে ধরেন অ্যানিমেশন তৈরি করে তাহলে এগুলো আপনার এখানে লাগবে। তো আশা করি বুঝতে পারছেন, এগুলা খুব সুন্দরভাবে এখানে আপনি ইউজ করতে পারবেন এবং এখান থেকে ছোট বড় আপনি করে নিয়ে এক সাইড আপনি ডান বাম এইভাবে করতে পারবেন। তো এই যে দেখেন আপনি ডানে গেলে ডানে যাবে, বামে গেলে ছোট বড় সব রকমের আপনি এখান থেকে করে নিতে পারবেন। এখান থেকে আপনি এগুলো এই যে কালারও আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই যে দেখেন ডিফল্ট কালার, কাস্টম কালার, আপনি যে কোনো কালার আপনি এখান থেকে এই যে ডিফল্টে আসলে অথবা কাস্টমে এসে এখান থেকে আপনি যে কোনো কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল কালারটা। তো যেভাবে ক্লায়েন্ট চাইবে যে আপনার এটা ব্যাকগ্রাউন্ড কালার এটা চাচ্ছে, তারপরে আপনার টেক্সটের কালার এটা চাচ্ছে, অথবা আপনার ইমেজের কালার এটা চাচ্ছে, আপনি সেভাবে কিন্তু কাজগুলো করবেন এবং আপনি যে রিলেটেড আপনার হচ্ছে যে রিলেটেড আপনার কাজগুলো আপনাদের করাবে সেরকম রিলেটেড আপনি পিকচারগুলো দিবেন এবং লেখাগুলো তাদেরকে দিবেন। এরপরে আমি আরো কিছু ইমেজে চলে আসি, দেখি যে কি কি এখানে আপনারা আছে। এখানে বিজনেস দেখেন, বিজনেস রিলেটেড। এই যে দেখেন বিজনেস রিলেটেড এখানে হলো কার্টুনের সেলিব্রেশন, আপনার কোনো কিছু সেলিব্রেশনের জন্য আপনার যদি সেলিব্রেশনের কোনো কাজ পেলে আপনার বায়ারে, তাহলে আপনি এগুলো আপনি ইউজ করতে পারবেন যে কোনো কিছু। দেখেন সুন্দরভাবে এই কেকগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো দেখেন এটা আমি একটু এক সাইডে রাখলাম। আর
বেশ কিছু ক্যারেক্টার ইমোশনও কিন্তু দেয়া থাকে, দেখবেন যে বিভিন্ন রকম। এই যে দেখেন হোম অ্যান্ড ফ্যামিলি, এরকম হোম অ্যান্ড ফ্যামিলির বেশ কিছু কিন্তু অনেক সময় কিন্তু থাকে। তো এটা আমি এক সাইডে রাখলাম। দেখেন আর একটা আমি ছবি নিয়ে নিই। আপনি মনে রাখবেন যেটা যেটা আপনি সিলেক্ট করবেন সব ইওর ইমেজেস এর মধ্যে আপনার চলে আসবে, কারণ কোনো কিছু যদি আপনি বারবার রিপিট করতে চান আপনার এখানে খুঁজতে অনেক সমস্যা হবে। সেই কারণে এগুলা কিন্তু অটো এখানে সিলেক্ট হয়ে যাবে, যেগুলো যেগুলো আপনি ইউজ করেছেন। এটা কিন্তু আপনি মাথায় রাখবেন, তাহলে আপনার কাজের জন্য সুবিধা হবে। তো দেখেন এটা আমি একটু সাইজ করে দিই। দেখেন এখন আমি যদি একটু প্রিভিউ দেই, আপনি যেটার পরে যেটা দিবেন, যেভাবে করবেন এটাই কিন্তু সেভাবেই পর্যায়ক্রমে কিন্তু চলে আসবে এবং আপনার একটার পর একটা এটা অ্যানিমেশন দেখাবে। যদি আমি এটা একটা প্লে সিনে দিয়ে দেই, দেখেন কাজটা কত সুন্দরভাবে এটা হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে দেখেন অ্যানিমেশনটা তৈরি হয়ে গেল। এখন আপনার হলো যদি প্রয়োজন পড়ে যে এই পেজটা আপনার একটা পেজ আছে, এই পেজটা বাদে আরো আপনার পেজ দরকার, সিন এটাকে বলে একটা একটা সিন। তো এখানে আপনি ডান বাটনে ক্লিক করে অ্যাড সিন, ডুপ্লিকেট সিন বললে এরকমই আরেকটা সিন আসবে। যে যদি অল্প কিছু এডিট করতে হয় আপনার, সেই ক্ষেত্রে কোনো লেখা থাকে যে একই লেখার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনি ডুপ্লিকেট নিতে পারেন, অথবা আপনার যদি ফ্রেশ লাগে তাহলে অ্যাড সিন, তাহলে একটা নতুন সিন হয়ে গেল। আবার যদি এখান থেকে আপনি ডান বাটন ক্লিক করে ডিলিট সিন করেন, তাহলে একটা সিন ডিলিট হয়ে যাবে। যে আমি দিলাম হলো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দিয়ে দিলাম। এখন এগুলা দিয়ে আপনি মিউজিক দিতে পারেন, অথবা আপনি যে কোনো কালার এখানে চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো কিছুই আপনি এখান থেকে করতে পারেন খুব সুন্দরভাবে। আর এখানে আপনার অ্যানিমেশন আছে, অ্যানিমেশনের যে ডিউরেশন, আপনার যে এক একটা অ্যানিমেশন হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ যে অ্যানিমেশনটা দেখবেন যে এই যে আস্তে আস্তে হচ্ছে না, এই যে দেখেন আপনি ডিউরেশনটা, এই যে এখানে আপনি যদি 10 দেন, দেখেন 10 সেকেন্ড যদি দেন, তারপরে যদি আপনি এখানে আবার প্লে ফ্রম দেন, তো আশা করি বুঝতে পারছেন। আপনি এখান থেকে অ্যানিমেশন টাইমটা খুব সুন্দরভাবে কম বেশি করে নিতে পারেন, তাহলে আপনার অ্যানিমেশন গুলা একটু ফাস্ট হবে বা স্লো হবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আর এই যে আপনার কলম দিয়ে যেটা লিখছে, এটা এখান থেকেও আপনি চেঞ্জ করে নিতে পারেন, এখানে একটা ক্লিক করে এখানে যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। তো আশা করি এগুলো আপনি করতে পারবেন। আর এখানে পজ বিফোর নেক্সট অ্যানিমেশন, এটা হলো ডিউরেশন, আর একটা হলো ইয়ার কি হবে, আর এটা হলো পজ বিফোর নেক্সট অ্যানিমেশন। তো এইটা আপনি বুঝতে পারছেন যে একটা শেষ হওয়ার পরে এটা ডিউরেশন হলো, মানে একটা লিখছে যেটা, আর হলো একটা শেষ হওয়ার পরে আর একটা আসার ডিউরেশন, এটা হাফ সেকেন্ড দেওয়া আছে। আপনি যদি এখানে 0 সেকেন্ড দেন তাহলে তাড়াতাড়ি চলে আসবে, আর এখানে যদি 3 সেকেন্ড দেন, এটা আপনার হলো বায়ারের উপর নির্ভর করবে, আপনি বায়ার কিভাবে আপনাকে কাজ করতে বলবে সেটার ভাবে আপনি এটা করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন। সবকিছু এখানে আপনার যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা একটা এখানে প্রিভিউ দেখতে পারবেন। এখন আপনি যদি প্রিভিউ ক্লিক করেন, এটা প্রিভিউ আসবে। ডাউনলোড করি, দেখেন একটা এখানে কথাটা হলো যে আপনার এই যে আপনার যে প্রিভিউটা হচ্ছে, সেটা হলো এই যে ওয়াটারমার্ক আসছে আপনার ভিডিও স্ক্রাইবের। তো অবশ্যই এটা ওয়াটারমার্ক আসবে সব সময়, কিসের জন্য? আপনি এটা ফ্রি প্ল্যান ইউজ করছেন। তো আপনি যদি এখানে ফ্রি প্ল্যান যদি ইউজ না করতে চান, যদি এই যে আমি যদি এখান থেকে প্রাইসিং প্ল্যানগুলো আমি যদি দেখি, এই যে এখানে আপগ্রেড আপনার এসেছে, আপগ্রেডটা। তো আপনারা একটু প্ল্যানটা দেখেন শুধু। আমি বলবো না আপনাদেরকে যে প্ল্যানগুলো নিতে, কারণ আপনারা আগে টাকা খরচ কোনোটাই করবেন না। আমার এটা ফ্রি ওয়েবসাইট, যেহেতু ফ্রি, আপনি ফ্রিতে কিভাবে কাজ করবেন সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেজন্য আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিচ্ছি আমি। এই যে দেখেন এখানে বলছেন নো ওয়াটারমার্ক, কোনো ওয়াটারমার্ক থাকবে না, আনলিমিটেড প্রজেক্ট আপনি এখানে করতে পারবেন, আর আনলিমিটেড ডাউনলোড, যেটা হলো $14 পার মান্থে, আর অ্যানুয়াল পেমেন্ট $168। তো এত $168 কোনো প্রয়োজন নাই। আর এটা মান্থলি যদি এটা আপনি না নেন, শুধুমাত্র
মান্থলি আপনাকে $40 করে পেমেন্ট করা লাগবে এই একই প্ল্যানের জন্য। তো এটা আপনার বছরের জন্য করা ভালো, $14 পার মান্থ। কিন্তু আপনি এটা করবেন কিভাবে, আপনার এটাই প্রশ্ন মনের। আপনি যখন কোনো ফাইবার হোক, ওডেক্স হোক, যেখানেই হোক, আপনি এটা যে কোনো মার্কেট প্লেস থেকে যখন এই মোশন গ্রাফিক্স এর হোয়াইটবোর্ড অ্যানিমেশনের কাজগুলো আপনি ধরবেন, তখন কিন্তু আপনি ক্লায়েন্টের কাছে বা আপনার বায়ারের কাছে আপনি কিন্তু চার্জ করবেন অবশ্যই। সে চার্জটা থেকে কিছু সংখ্যক যদি আপনি এখানে লাগান, সেটা যে $14 যদি পার মান্থ, তাহলে কিন্তু আপনার আশা করি যে এখান থেকে যে এক মাসের আপনার বিল হবে, এক মাসে যে আপনি আরো কাজ করবেন এবং আনলিমিটেড প্রজেক্ট করবেন, সেটার জন্য কিন্তু আপনার অনেক বেশি ইনকাম কিন্তু জেনারেট হবে। এবং এই $14 কিন্তু আপনি কিন্তু একটা হোয়াইটবোর্ড অ্যানিমেশনেরই কিন্তু আপনার তার কাছে $50 থেকে $100 আপনি চার্জ করতে পারেন। এটা আশা করি বুঝতে পারছেন যে একটা তার কাছ থেকে আপনি টাকা নিয়ে কিন্তু তার তেল দিয়ে তাকে ভাজায়, এটাই কিন্তু আমরা বাংলা ভাষায় বলি। তো আশা করি বুঝতে পারছেন, এইভাবে আপনি তার টাকা দিয়ে তাকে এখানে একটা প্ল্যান নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ওয়াটারমার্ক ছাড়াই প্রজেক্টটা আপনি কমপ্লিট করে দিতে পারেন। তাহলে আপনার ভিডিও স্ক্রাইবের আর এই ওয়াটারমার্কটা আপনাকে দেখাবে না। তারপরে আপনি জাস্ট হলো এখানে ডাউনলোড করে দিবেন। ডাউনলোড এখানে MP4 অথবা GIF, যেটাই উনি চাইবে মানে বায়ার আপনার, সেটাই আপনি তাদেরকে এখান থেকে খুব সুন্দরভাবে ডাউনলোড করে দিয়ে দিবেন। আপনি আগে কাজ ধরবেন এবং তার কাছ থেকে পেমেন্ট নেবেন এবং তারপরে এখানে এসে কাজ করবেন এবং এখান থেকে ছোট্ট একটা পেমেন্ট দেওয়ার মাধ্যমে আপনি কাজগুলো করিয়ে আপনি তাদেরকে সাবমিট করে দিবেন। মাঝখান থেকে আপনি আপনার বেশি কষ্টই করা লাগছে না, জাস্ট একটু আপনি অ্যাকুরেসি এবং ধৈর্য সহকারে আপনি একটু কাজ করবেন, করলে কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন স্টার্ট ডাউনলোড ক্লিক করলে কিন্তু আপনার ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। আপনাদের যদি ভিডিওটি কাজে লাগে এতটুকুও, তাহলে কিন্তু আমার ভিডিওটি বানানো সার্থক হবে। আর আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনারা কোথায় কি সমস্যা হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন আর না করেন, দয়া করে একটা শেয়ার দিবেন। আপনাদের একটি শেয়ার কিন্তু সবার এই ভিডিওটি দেখে কিন্তু কাজে আসবে। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম। আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, চোখ রাখুন মোশন গ্রাফিক্স এর এই কোর্সে হোয়াইট বোর্ড অ্যানিমেশন পার্ট 3। আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।